পহেলা বৈশাখে অনাবিল আনন্দে মেতে উঠেছে উৎসবপ্রিয় রাজধানীবাসী। সেই সাথে আনন্দ আয়োজনে বর্ণিল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, যা বৈশাখে ছড়িয়ে দিতে চেয়েছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। ঢাক ঢোল বাদ্যের তালে আনন্দ উদযাপনের সেই হাসিমাখা মুখগুলোর কথা জানাচ্ছেন রাশেদ আনিস। বৈশাখী রঙে হাসিমাখা এই মুখগুলো নগর জুড়ে, কারো মুখে রং তুলির আঁচড়ে আঁকা নববর্ষের বার্তা, আবার কেউ আনন্দঘন মুহূর্তটিকে করেছেন ফ্রেমবন্দি। প্রখর রোদের তাপও বাধা হতে পারেনি তাদের বর্ষবরণ উদযাপনের আনন্দে। ভোরের আলো ফোটার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৈশাখী সাজে মেতে ওঠে হাজারো প্রাণ। সকালের আনন্দ উদযাপনের পর দুপুরে তাদের পান্তা ইলিশ ভোজনের অপেক্ষা। এই যে সকালবেলা চারুকলা আসবো, শোভাযাত্রায় অংশগ্রহণ করব, এরপরে দুপুরবেলা পুরো বাঙালি খাবার বাসায় আয়োজন করা হয়, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে খাওয়া হয়। পান্তা ভাত ইলিশ মাছ আগের দিন রাতেই তো পরিকল্পনা থাকে খাবারের, দুপুরের দিকে প্ল্যান আছে এসবের। পান্তা ইলিশ, তারপর সব ভর্তা। প্রতি বছরই কম বেশি আসা হয়, এবছর একটু ব্যতিক্রম লাগছে। বাংলার বর্ষবরণ উৎসবে দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট যোগ দিয়েছিলেন ভিনদেশিরাও, লুকিয়ে রাখেননি তাদের উচ্ছ্বাস। Excited about the festival and I'm trying to understand your culture. So many people wants to take pictures, which is very nice, and yeah, I really enjoy the time here right now. A lot of people, the beautiful colors, the life that we find year round. বাবার হাত ধরে বৈশাখী উদযাপনের সঙ্গী হয়েছিল অনেক শিশু। বছরের প্রথম দিনটির মতো বাকি দিনগুলো আনন্দে কাটবে এমন প্রত্যাশাই সবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখ উদযাপনের শুরুটা হয় বৈশাখী শোভাযাত্রায় অংশ নেয়ার মধ্য দিয়ে। নতুন বছর, নতুন প্রত্যাশা, আর সেই প্রত্যাশার সাথে সুর মিলিয়ে উদযাপিত হচ্ছে পয়লা বৈশাখ। এবারের বৈশাখী শোভাযাত্রার প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। শুধু একটি স্লোগান নয়, এটি সময়ের দাবি, মানুষের আকাঙ্ক্ষা। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।